বিভিন্ন সময় ১৬টি নথিতে দেশের শীর্ষস্থানীয় ৪টি মোবাইল কোম্পানিকে ১৫২ কোটির বেশি অপরিশোধিত সুদ মওকুফ করেন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখের করা মামলার এজাহারে দেখা যায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে দেশের বেশ কয়েকটি সংস্থা সাবেক ওই কর কমিশনারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে। জনাব ওয়াহিদা রহমান দুদক সচিব জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ার বহির্ভূতভাবে ১৬টি নথিতে ৪টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা ১৫২,৮৯,৩৯০ টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সংশ্লিষ্ট ৪ মোবাইল কোম্পানির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ করে লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাংবাদিকদের জানান দুদক সচিব। এটা পরবর্তীতে নেওয়া হবে, তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান একক নির্বাহী আদেশে অসৎ উদ্দেশ্যে ৪টি প্রতিষ্ঠান থেকে সুদ আদায় না করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন, যার প্রেক্ষিতেই মঙ্গলবার মামলা করে দুদক। আতাউর কাওসার, সময় সংবাদ, ঢাকা।